মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। আমরা কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, যাওয়ার সম্ভব নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেঁদেছেন নবীজি এই উম্মতের লাগিয়া, আগে তিনি কাঁদতে আসেন শুয়ে সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন আসতে মেরাজ থেকে, তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তোমার উপরে বলে কালকে ওহী নাযিল হইছে। ঠাট্টা ঠাট্টা বিদ্রুপ করতেছে, হেসে হেসে বলতেছে, মুহাম্মদ তোমার উপরে বলে কালকে ওহী নাযিল হইছে। চাচা আমাকে এই কথা বললা কেন? এই কথা বলছেন চাচা? তুমি বলে বাইতুল মুকাদ্দাস গেছো, তারপরে আল্লাহর আরশে আজিমও গেছো। এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সময় লাগে প্রায় 1 মাস, আর তুমি এক রাত্রেই সব শেষ করে দাও। হ্যাঁ চাচা, না হ্যাঁ আমি মেরাজ করেছি, তবে আমি মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আমার নবী আপনার নবী চাচার দিকে দেখাইয়া বলে, চাচা মেরাজ থেকে আমি আসছি চাচা, আপনি সকলকে ডাকেন, আমি কথা বলতে পারবো। চাচা গো আপনি যাকে ইচ্ছা তাকে ডাকেন। এই ব্যাপারে আবু জাহেল ঘোষণা করে দিলেন, মক্কার সেখানে যে সমস্ত যারা আছে নেতৃস্থানীয় লোক সকলে আসলেন, সবাইকে দাওয়াত দিলেন। কে দাওয়াত দিছে? আবু জাহেল। কে বলেন তো? আবু জাহেল। দেখেন রাখে আল্লাহ মানে কি, ইজ্জত আল্লাহ দিলে, সম্মান আল্লাহ দিলে, কেউ কমাইতে পারবে? কমাইতে পারবে না। আবু জাহেলের ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে সবাই তাকে পাগল বলবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা সবাইকে ডাকেন, নেতৃস্থানীয় অনেক লোক আসছে। এবার আবু জাহেল বলতেছে, তোমাদেরকে আমি এই জন্য ডাকছি, বিশিষ্ট নেতারা, তোমাদেরকে আমি আবু জাহেল এই জন্য ডাকছি, আমার ভাতিজা তোমাদেরকে একটা কথা বলবে, শোনাবে। এই কথাটা শোনার জন্য আমি তোমাদেরকে ডাকছি। ভাতিজা কথা শোনাবে এই জন্য আমাদেরকে ডাকছেন, আপনি তো ভাতিজাকে মানেনই না। আল্লাহু আকবার বলে, এই জন্য আমাদেরকে ডাকছেন কেন? যার কথা আপনি মানেনই না, এই কথা শুনতে হবে আমাদের। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কি বলে এটা শোনো তোমরা। এবার আবু জাহেল বললেন, মুহাম্মদ এখন তুমি তোমার বক্তৃতা দাও। এবার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া বলে, এখানে যারা উপস্থিত আছেন আমার মুরব্বিরা, এখানে যারা উপস্থিত আছেন, আমি গতকালকে রাত্রে আল্লাহর সাথে দিদার করতে বাইতুল মুকাদ্দাস গেছি, যেখানে 1 মাসের রাস্তা এইটা বাইতুল মুকাদ্দাস আমি গিয়েছি। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়েছি। আমি মেরাজ করেছি, আল্লাহর সাথে আলাপ করেছি। এই কথা যখন বলল, সর্বপ্রথম পাগল বলে সম্বোধন করলেন আবু জাহেল। নাউজুবিল্লাহ। আর মস্ত বলেন যে শোনাই গেছেন, আর বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ যে বাইতুল মুকাদ্দাসে যাইতে 1 মাসের সময় লাগে, আর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে আরশ আজিম পর্যন্ত গিয়েছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জাহেলের সাথে সবাই সম্বোধন করতেছে, পাগল পাগল হয়ে গেছে। 1 মাসের রাস্তা 1 রাত্রে যাওয়া সবাই পাগল। আবু জাহেল তাকে আনন্দ আত্মহারা হয়ে গেছে। এবার এই খবর হযরত আবু বকরের কাছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাইয়্যিদুল মুরসালিন
রাহমাতুল লিল আলামিন। বলেন তো আমার নবীর সমস্যায় পড়ছে, কাফেরেরা হাসাহাসি করতেছে, এই কথা এই কাণ্ডগুলো আমার আল্লাহ দেখতেছে কিনা? দেখতেছে কিনা? আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, বেদিটা আমি আল্লাহ তোমাকে বলবো, যে সময় বলবো সেই সময় থেমে যাইবা। এবার নবীকে নিষ্কিন্দি করতেছে, হাসি তামসা করতেছে। এবার একজন বলতেছে, আচ্ছা মোহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাস গেছো, বাইতুল মুকাদ্দাস মসজিদটা তো তুমি দেখছো, আচ্ছা বলো তো দেখি এখানে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, জানালার মধ্যে কয়টা শীত আছে? আচ্ছা বলেন তো নবী এগুলো দেখবার জন্য গেছি? কিভাবে আটকা রেখে এই দল এখন আছে না নাই? আলমদেরকে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত এবং আউলিয়া কেরামের ইজ্জত কাটু করার মানুষ এখন আছে না নাই? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। কাফেররা হাসতেছে, এই বুঝতে পারলাম মুহাম্মদ পাগল হয়ে গেছে, হাইরা পাগলই হয়ে গেছে, এখন তো উত্তর দিতে পারে না। রাসূল একটু নীরবতা পালন করতেছেন। এমন সময় আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, কোন সময় হয়েছে, যা রে জিবরাইল, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম বাইতুল মুকাদ্দাস মসজিদটা তোর হাতের উপরে নিয়ে, হাতের তালুর মধ্যে নিয়ে আমার রাসূলের সম্মুখে ধরিয়ে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মসজিদটা হাতের মধ্যে নিয়ে আমার নবী আপনার নবীর সম্মুখে দাঁড়িয়ে বলে, নবী গো, যত প্রশ্নের উত্তর দেওয়ার কথা, যত প্রশ্ন তারা করবে, আমি জিবরাইল বাইতুল মুকাদ্দাস মসজিদটা করে দিলাম, আপনি উত্তর দিতে থাকে। যার পক্ষে আল্লাহ আছে, যার পক্ষে খালিক আছে, মালিক আছে, তার ভয় আছে? আপনারা কি বলেন, ভয় থাকবে? আমাদের পক্ষে আল্লাহ থাকলে কোনো ভয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে, আল্লাহ এবং রাসূল তাকে, কোনো ভয় নাই।